মাছ মাংস ছাড়াই এমন একটা রেসিপি আজকে আপনাদের উপহার দেব, যেটা তৈরি করে আপনার ফ্যামিলির মন জয় করতে পারবেন আপনি খুব সহজেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডালিয়া। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, আর মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি 3-4টা ছোট ছোট আলু, নতুন আলু, অনেক মজা লাগবে। আর কাঁচামরিচ কেটে নিয়েছি 5-6টা। তো এ পর্যায়ে আমি সব ধরনের মশলার সাথে অ্যাড করে দেব। এখন নিয়ে নিলাম 4-5 কোয়া রসুন, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম 1 চা চামচ লবণ, নিয়ে নিলাম 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, কালারটা সুন্দর হওয়ার জন্য শুকনা মরিচটাও একটু দিয়ে দিলাম। নিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, নিয়ে নিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এর পর্যায়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি সব মশলাগুলো। মিক্সড করার পরে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে দিব। মাখানো শেষ, এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পর্যায়ে 2টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিম 2টা ভালো করে মরিচ পেঁয়াজ দিয়ে ফেটে নিব। আর এরই মাঝে এই তরকারিটা একটু বারবার একটু নেড়ে দিব, সুন্দর করে বারবার একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে ডিমটা ভেজে নিচ্ছি। এই রেসিপিটা এত মজাদার, আপনি রান্না না করলেই বুঝতে পারবেন না, আপনার পরিবারের মন জয় করতে পারবেন। এই পর্যায়ে ডিমটা দেখুন আমি ভেঙে নিচ্ছি। আমাদের পরিবারে যে কয়জন লোক আছে আমি সেই কয় টুকরা করে নিচ্ছি ডিমগুলা। মাছ মাংস এর কাছে ফেল, একদম মাছ মাংস লাগবে না। তরকারিটা অনেক মজাদার, আপনি রান্না করে একবার খেয়ে দেখবেন প্লিজ। এ পর্যায়ে আমি তেল নিয়ে নিচ্ছি, আর তেলে পেঁয়াজ রসুন বাগার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা একটু সুন্দর করে ভেজে এই যে ডালের ভিতরে আমি দিয়ে দিলাম। এখন ডালটা একটু নেড়ে এর পরপরই আবার ভাজা ডিমটা আমি এর সাথে অ্যাড করে দিব। এই যে আমি ভাজা ডিমটা অ্যাড করে দিয়েছি, এখন একটু নেড়ে আমি তরকারিটা ঢেলে ফেলবো। ব্যাস হয়ে গেল, তৈরি হয়ে গেছে আমার মজার তরকারি। এই যে দেখুন, দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু দারুণ মজা। গরম গরম ভাতের সাথে সেই মজা। এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু সেই রকম। এই তরকারি আপনি আপনার পরিবারকে উপহার দিন, মাছ মাংস কিছুই লাগবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এমনই নতুন নতুন সব রেসিপি আপনার দ্বারে খুব সহজে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।